আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে রিসেন্টলি একটা প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ ফুল ওয়েবসাইটের ই-কমার্স ওয়েবসাইটটাকে আমাকে রিডিজাইন করতে হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি একটা পোস্ট করছিলাম, যার ফলে অনেকেই কমেন্ট করছেন যে ফুল টিউটোরিয়াল চাচ্ছেন, অনেকে পার্সোনালি মেসেজ করছেন। তো সেই চিন্তাভাবনা থেকে ফুল টিউটোরিয়ালটা তৈরি করতে বসা। তো দেখেন, একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেয় বা মার্কেটপ্লেস থেকে যখন কাজ পাওয়া হয়, এটা আসলে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন কিন্তু খুব কম পাওয়া হয়, তবে রিসেন্টলি অনেক বেশি পাওয়া হচ্ছে। আর ই কমার্সের কাজগুলো বেশি পাওয়া হয়। আর যেটা হচ্ছে বেশিরভাগ কাজ যেটা আসে, ছোটো ছোটো কাজ, যেটা হচ্ছে আপনাকে অনেক কোনো একটা সেকশন যুক্ত করতে হবে, কোনো একটা ফিচার উনি চাচ্ছে তার ওয়েবসাইটে, হয়তো বা কন্ট্যাক্ট ফর্মটা ঠিক করতে হবে, বা ফুল ওয়েবসাইটটা রিডিজাইন করতে হবে। রিডিজাইন কাজ অনেক আসে, একটা ওয়েবসাইট আছে রিডিজাইন করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে, মেম্বারশিপ অ্যাড করতে হবে। এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু অনেক বেশি আসে। আর ই কমার্সের বলতে হবে, ই কমার্সের কাজগুলো একটু বেশি আসে, এটা সবাই জানে এই বিষয়টা। তো একটা ক্লায়েন্ট আমাকে যে কাজটা আমি পাইছিলাম, সেটাও কিন্তু একটা ই কমার্সের ওয়েবসাইট। তো এইটা হচ্ছে উনি আসলে আমাকে কী কাজ দিছিল বা কাজগুলো কীভাবে দেয় সেই বিষয়টা দেখব। তো যদি এটা আমি আগেও শেয়ার করছি, তারপর হয়তো অনেকে জানেন না, এই জন্য আজকে আবার শেয়ার করা। তো দেখেন, আমাদের যে কাজটা দিচ্ছিল সেটা হচ্ছে হোম পেজ, শপ পেজ, অ্যাবাউট পেজ, এইগুলো হচ্ছে আমাকে রিডিজাইন করতে হবে। এবং স্টিকি হেডারকে মানে একটা হেডার আছে ট্রান্সপারেন্ট, সেটাকে স্টিকি হেডার করতে হবে। এবং ব্লক পেজ আছে, ব্লক পেজটা মেনুতে দেখাইতে হবে এবং অ্যাক্টিভ করে দেবে। উনি ব্লক পেজ অলরেডি তৈরি করে রাখছে এবং ওটা কী হয়েছে, উনি ড্রাফটে রেখে দিচ্ছে আর কি, উনি করতে হবে। তারপর হচ্ছে এসকিউ প্রোডাক্টের একটা এসকিউ ছিল, দুটা প্রোডাক্ট ওনার ওয়েবসাইট আছে, তার মধ্যে একটাতে এসকিউ শো করে, একটাতে শো করে না। এটা হচ্ছে আসলে ওনার একটাতে দিচ্ছে আর একটাতে দেয়নি, বাট উনি হয়তো মনে করছে কোনো একটা কারণে শো করতেছে না। এটা ঠিক করতে হবে। তারপর 3 নম্বর যেটা বলা হয়েছে, ওটা হচ্ছে একটা সেকশন ছিল, ওই সেকশনটাকে উনি 2 নম্বর একটা যে সেকশনটা ছিল, ওই সেকশনটাকে দ্বিতীয় সেকশনে নিবে। আর তৃতীয় সেকশনে প্রোডাক্ট আছে, প্রোডাক্টটাকে সে উপরে নিয়ে আসবে, অর্থাৎ হলো হোম সেকশনের ইন্টো সেকশনের পরে তিনি প্রোডাক্ট সেকশনটা নিয়ে আসতে যাচ্ছেন। তারপর যেটা হচ্ছে, উনি শিপিংয়ের একটা নোটিশ শো করাবেন একদম টপ হেডারে। সেটা হচ্ছে এরকম থাকবে যে ফ্রি শিপিং ফর অর্ডার্স, যদি 50-এর নিচে হয় অর্ডার, তাহলে তাকে চার্জ দিতে হবে, না হলে 50-এর উপরে হলে পরে ফ্রি শিপিং পাবে সে। এটা হলো ওয়েস্ট মালয়েশিয়ার জন্য। আর ইস্ট মালয়েশিয়ার জন্য হচ্ছে $100 উপরে অর্ডার করতে হবে, তাহলে সে ফ্রি শিপিং পাবে। এটা মানে নোটিশ দেখাবে ওখানে। তারপর হচ্ছে শিপিং রেট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেম যেটা ওয়েস্ট মালয়েশিয়ার জন্য 50-এর নিচে হইলে ফ্রি পেইড দিতে হবে, পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে $4.90 RM। আর ইস্ট মালয়েশিয়ার জন্য $100 নিচে হলে ওনাকে 13 RM পে করতে হবে, না হলে $100 উপরে হলে ফ্রি শিপিং চার্জ হবে। আর সিঙ্গাপুর উনি শিপিং চার্জ হিসেবে ধরছে হচ্ছে 20 RM। এই ছিল। আর আরেকটা হচ্ছে চেঞ্জ অফ আইকন, উনি হচ্ছে ভেগান, ক্লিন, এই ধরনের কিছু আইকন একটা সেকশন আছে, ওই সেকশনটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। আর 5টা প্রোডাক্ট উনি দিবেন, ওটা আপলোড করে দিতে হবে। 5টা আর্টিকেল দিবেন উনি, ওটা আপলোড করে দিতে হবে। তারপর ইমেল অ্যাড সেট আপ ফর ডিসকাউন্ট কোড, এটা হচ্ছে কি, উনি একটা ডিসকাউন্ট কোড সেট আপ করবে এবং একটা সাবস্ক্রিপশন ফর্ম থাকবে, ওখানে উনি সাবমিট করলে, যারা সাবমিট করবে তাদের কাছে কোডটা চলে যাবে। ওই কোডটা কেউ যদি সাবমিট করে, সে 10%, আমাকে বলা হয়েছে পরে যে 10% পাবে, ডিসকাউন্ট পাবে। আরেকটা হচ্ছে ড্রপ আউট ইন কার্ড, অর্থাৎ হচ্ছে আমরা অনেকে দেখি যে ক্লায়েন্ট অনেক কাস্টমার কী করে, অর্ডার করতে এসে একটু কাট করে চলে যায় আর পেমেন্ট করে না। এই ধরনের কাস্টমারকে বা উনি করতেছে, রিমার্কেটিং করতে চাচ্ছে আর কি, মানে যারা এরকম করে চলে যাবে তাদেরকে উনি যাতে আবার পরে আবার করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, তাদেরকে মেইল করতে পারে যে আপনি অর্ডারটা করতে গিয়ে চলে গেছেন, আবার অর্ডারটা করেন, হ্যানতেন, এরকম কিছু একটা মেইল পাঠাতে পারে। এই ধরনের একটা প্ল্যান আছে, আমরা দেখাবো আজকে প্রজেক্টে দেখবো। আজকে না তো আমরা প্রজেক্টের দেখবো, ভিডিওগুলোতে দেখবো, আমরা দেখাবো কীভাবে এটা করবেন। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাড, উনি হচ্ছে ট্রাইব পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। ওনার হচ্ছে ট্রাইব পে নামের একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা আছে, ওটা রিপ্লেস করবেন, ট্রাইব করবে। তো এই ছিল আমার রিকোয়ারমেন্ট। আর একটা রিওয়ার্ড সিস্টেম উনি করবে, কিন্তু এখানে যদি লেখা নেই রিওয়ার্ড সিস্টেম করবে, সেটাও দেখাবো আমরা। তো চলুন, আসলে আমরা এই টিউটোরিয়ালটা অনেক বড় হবে আসলে, এই জন্য আমি চিন্তা করলাম যে এটাকে কয়েকটা পার্টে ভাগ করলে মানে আপনাদেরও দেখা সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। এই জন্য আমি যে কাজটা করছি, আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিছি। তো প্রথম পার্টে আমরা যে কাজটা করবো, হেডার এবং ফুটারটা বানাবো। দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা প্রোডাক্ট মেটা ফিল্ড অ্যাড করবো। আমরা যে প্রোডাক্টের আন্ডার একটা ইনফরমেশন আমাদের এক্সট্রা দিতে হবে, এই জন্য আমরা প্রোডাক্ট মেটা ফিল্ড অ্যাড করবো। আর যে কাজটা করবো, আমরা রিভিউ পোস্ট টাইপ, অর্থাৎ হলো আমরা রিভিউগুলোকে হোম পেজে শো করাবো, এই জন্য আমরা একটা পোস্ট টাইপ ক্রিয়েট করা যায় কীভাবে সেটা দেখবো আমরা দ্বিতীয় পার্টে।
আর তৃতীয় পার্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড, ব্লগ আপলোড এবং রিভিউ আপলোড। এই যে রিভিউ পোস্ট টাইপে অ্যাড করলাম, ওনার রিভিউগুলো আছে ওইগুলো আমরা কীভাবে শো করতে পারি বা এগুলো আমরা কীভাবে করতে পারি সেটা, এটা আসলে অন্যভাবে করা যেত, বাট আমি আসলে এইভাবে করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে নতুন কিছু আপনাদের শেখানো, যেভাবে যে কিছু একটা কাজ করা যায় এই চিন্তাভাবনা থেকে এটা করা। তারপর হচ্ছে পার্ট 4-এ এসে আমরা যে কাজটা করবো যে আমাদের পোস্ট আছে, প্রোডাক্ট আছে, রিভিউ আছে, এইগুলোতে অ্যাসটা মানে মূলত কিন্তু এই যেটা আমরা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটে কিন্তু অ্যাসটা দিয়ে করা। আর অ্যাসটাতে কিন্তু আমাদের আসলে ই কমার্সের এরকম ডিজাইন হয়তো আপনি পাবেন না, নিজের মন মতো করতে পারবেন না। এই জন্য কিন্তু আসলে আমরা কিছু ব্যবহার করব, কাস্টম লুপ তৈরি করব বা লিস্টিং তৈরি করব। সেই লিস্টিং কীভাবে তৈরি করবেন সেটা আমরা দেখবো হচ্ছে পার্ট 4-এ, অর্থাৎ প্রোডাক্টের জন্য লিস্টিং তৈরি করবো আমরা, যে রিভিউগুলো আমরা অ্যাড করলাম, রিভিউর জন্য পোস্ট লিস্টিং তৈরি করবো আমরা, ব্লগ পোস্ট যে আছে ডিফল্ট অ্যাসটাতে তার ডিজাইন নেই, আমরা নিজেরা কীভাবে সুন্দর ডিজাইন করতে পারি সেটা দেখব। তারপর হচ্ছে পার্ট 5-এ এসে যেটা দেখবো আমরা হোম পেজ ডিজাইন। তারপরে হচ্ছে আমরা পার্ট 6-এ এসে দেখবো হচ্ছে আমরা শপ পেজ ডিজাইন, আমরা শপ পেজ ডিজাইনটা করে ফেলবো। তারপর হচ্ছে আমরা পার্ট 7-এ এসে প্রোডাক্ট সিঙ্গেল পেজটাকে ডিজাইন করবো আমরা। এখান থেকে পার্ট 8-এ এসে আমরা ব্লগ পেজ ডিজাইন করবো, কার্ট পেজ ডিজাইন করবো এবং চেক আউট পেজটাকে ডিজাইন করে ফেলবো। যদিও আমরা কার্ট পেজ এবং চেক আউট পেজটা ডিটেলসে ডিজাইন করবো না, যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি কার্ট পেজ কীভাবে ডিজাইন করতে হয়, চেক আউট পেজ কীভাবে ডিজাইন করতে হয় সেটাও একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো। আর এই কার্ট পেজ এবং চেক আউট পেজ যেটা আছে এটা হচ্ছে যেটা থাকবে ওটাকে আমরা হালকা মতো কাস্টমাইজ বা সিএসসি অ্যাপ্লাই করে কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখবো। তারপর হচ্ছে পার্ট 9 এসে যেটা দেখবো আমরা রিওয়ার্ড সিস্টেম। মূলত এই রিওয়ার্ড সিস্টেম নিয়ে ক্লায়েন্ট আমার কাছে আসে, পরবর্তীতে পুরো প্রজেক্টে আমাকে দিয়ে দেয়। তো এই রিওয়ার্ড সিস্টেম কীভাবে আপনি অ্যাড করবেন সেটা আমরা দেখবো। তারপরে অ্যাবাউট পেজ কীভাবে ডিজাইন করতে হয়, বা অ্যাবাউট পেজ যদিও যে ডিজাইনটা আছে ওটাই রাখবো আমরা বা রেখেছি আমি, ওটা ক্লায়েন্টের পছন্দ হয়েছে, ওই হালকা একটু সিএসএস করে কাস্টমাইজ করা হয়েছে, ওটা আমরা দেখাবো। তারপর হচ্ছে আমাদের পার্ট 10-এ এসে যেটা আমরা দেখবো হচ্ছে পপ আপ ক্রিয়েট করা দেখবো আমরা, ইমেল টেমপ্লেট কীভাবে ক্রিয়েট করতে পারেন, কার্ড ড্রপ আউট সেট আপ কীভাবে করতে পারেন সেই বিষয়টা দেখবো। তারপর হচ্ছে পার্ট 11-এ এসে আমরা যে কাজটা করবো শিপিং মেথড এবং পেমেন্ট মেথডটা বিষয়টা দেখে আমরা এই টিউটোরিয়ালটি শেষ করে ফেলবো। তো আশা করি আমাদের এই লং জার্নিতে আপনারা আমার সাথেই থাকবেন। আর যদি আজকের আমার আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে, এই জন্য আজকে আমরা আমি যদিও আজকে থেকে দেওয়া শুরু করতে চাইছিলাম, বাট আসলে সময়ের জন্য দিতে পারলাম না। তো ইনশাল্লাহ আমরা অবশ্যই আগামীকাল থেকে আমি দেওয়ার চেষ্টা করব। আর এটা আপনাদের জানানোর উদ্দেশ্য যাতে আপনার আগ্রহটা থাকে এটা দেখার জন্য। আর আশা করব এই পুরো জার্নিটা দেখলে আপনার ই কমার্স ওয়েবসাইটের মোটামুটি একটা কমপ্লিট সলিউশন পাবেন। আর এইটা দিয়ে শেখার পর একটা মোটামুটি একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড়াও করাতে পারবেন। কিন্তু দেখেন এখানে আপনি চিন্তা করলে দেখবেন যে আমি সবগুলো টপিক কিন্তু দিয়ে দেবো, আর সবগুলো টপিকই দেখানো হবে। এমন একটা প্রজেক্ট ছিল বা আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি যে হচ্ছে পুরো কমপ্লিট একটা প্যাকেজ থাকবে এখানে। তো আপনারা চাইলে একটা এই টিউটোরিয়ালটা দেখে পুরো একটা ওয়েবসাইটে আপনি দেখেন সিঙ্গেল পেজ ডিজাইন করতে পারবেন, আপনার সব পেজ ডিজাইন করতে পারবেন, হোম পেজ ডিজাইন করতে পারবেন। তো আর কি লাগে, এইগুলো তো লাগে আসলে, ঠিক আছে। তো এইগুলো আবার আপনার কীভাবে একটা এক্সট্রা ফিল যোগ করবেন পোস্ট টাইপের আন্ডারে সেটাও কিন্তু আমি দেখাই দেবো। অর্থাৎ হচ্ছে এক কথা বলতে গেলে ফুল একটা কমপ্লিট প্যাকেজ। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই এটা সবার মাধ্যমে শেয়ার করবেন, আর কমেন্ট লাইক তো করবেন অবশ্যই, এটা অবশ্যই করবেন, আমার প্রতি ভালোবাসা থেকেই করবেন আমি জানি। আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী পার্টগুলো আপনারা খুব সহজেই আপলোড করা মাত্র পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আজকে আপনাদের কথা দিয়ে আজকে আসলে দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি নেক্সট আগামী ক্লাস থেকে অবশ্যই দেবো আমরা। আর এটা আসলে সাধারণ দরকার ছিল, আসলে আমি কীভাবে কী করবো, একটা ওয়েবসাইট ফুল ওয়েবসাইট যেহেতু ছিল এটা তো আসলে একদিনে দেওয়া বা করা সম্ভব না। এটা একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে ধাপে ধাপে করা হয়েছে। একদিনে দিলে কিন্তু অনেক লং একটা টিউটোরিয়াল হয়ে যাবে, এটা আপনাদের দেখতে খারাপ লাগবে। যেন আমি ছোটো ছোটো আকারে ভাগ করে নিয়েছি, এগুলো আমরা আস্তে আস্তে দেবো। তো চলুন আপনাদের একটু শান্তস্বরূপ যে কাজটা করতে পারি, যে আমার একটা ফাইনাল আপনারা দেওয়া যে ওয়েবসাইটটা দেখাইছিলাম ওটা তো আনকমপ্লিট ছিল, তো এটাকে আমরা একটা ফাইনাল কীভাবে নিয়ে আসছি বা ফাইনাল কেমন দেখা যাচ্ছে ওটা আমরা একটু দেখি, যদি দেখে দিই, ওটা দেখে আমরা শেষ করে ফেলি যে আসলে লাস্ট স্টেপে আমরা কী করছি। এটা যে আমরা দেখানো আসি, ওকে দেখেন এইটা হচ্ছে আমার ফাইনাল যে ওয়েবসাইটটা করা হয়েছে। ফাইনাল পরে যে এখানে যেটা বললাম, যেখানে করার পর মেইল দেওয়ার পর একটা নোটিফিকেশন চলে যায় আর কি সেটা। তো এইখান থেকে আমরা ওভারঅল এই সাইটটাকে দাঁড় করাতে পারছি আমি ডিজাইন করে লাস্ট পর্যন্ত। তো এই ফুল প্রসেসটাই দেখাবো আর কি। এটা ছিল আমাদের হোম পেজ, আর এখান থেকে যদি যাই আমরা, এটা ছিল হচ্ছে শপ পেজ, আর এটা ছিল হচ্ছে আমাদের অ্যাবাউট পেজটা, যদি এখানে তেমন কোনো ডিজাইন নেই।
আর ইনসাইডার রিয়ারটার একটা পেজ ডিজাইন করা হয়েছে। এখানে একটা পেজ ডিজাইন করা হলো, এটা ব্লগ পেজ, এটা হচ্ছে ব্লগ পেজ, এটাকে ডিজাইন করা হয়েছে। এই তো আশা করি আমাদের সাথেই থাকবেন। তো এটা আমরা খুব দ্রুতই শেষ করে ফেলবো আশা করি। ভালো থাকবেন। আর অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনার বন্ধু এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।